এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর 2 নম্বর ব্লকের সোনাখালী মৈত্রী সংঘ ক্লাব প্রাঙ্গণের। এখানে চলেছে এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। আমরা সেই দৃশ্য STSP নিউজ বাংলা থেকেই তুলে ধরছি। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। আপনাদের নিয়ে যাচ্ছি সেই সোনাখালী মৈত্রী সংঘের, যেখানে উৎসব চলেছে, সঙ্গীত প্রতিযোগিতা। সেই বুঝবি না কি যে মনের ব্যথা, বুঝবি না কেউ বুঝবি না কি যে মনের ব্যথা। অন্ধকারের অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারি কথা। বুঝবি না কেউ বুঝবি না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা নিজের মতন করে যেত গোনা, যদি এমন হতো যত বেদনা বীজের মতন করে যেত গোনা। লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখে তারে যেত গোছেনা। খুঁজবি না কেউ খুঁজবি না মনের গভীরতা। অন্ধকারের অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারি কথা। বুঝবি না কেউ বুঝবি না কি যে মনের ব্যথা। নমস্কার। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 2 নম্বর ব্লকের সোনাখালী মৈত্রী সংঘের ক্লাব প্রাঙ্গণে। এখানে এই মৈত্রী সংঘের 50 বছর পূর্তি উৎসব চলেছে। আমরা ঘুরতে ঘুরতে, অনুষ্ঠান দেখতে দেখতে এই ক্লাবের অনেক সদস্যকে পেয়েছি। তাদের কাছ থেকেই এই প্রাচীন সমাজসেবার ব্রত নিয়ে, যে ক্লাব 50 বছর আগে সোনাখালীর বুকে আলোড়ন সৃষ্টি করেছিল, আজ তার 50তম বর্ষ। সেই বর্ষ উদযাপন চলেছে। তো আমরা পেয়েছি এই ক্লাবের অনেক সদস্যকে। সেই সদস্যদের কাছেই এই সুবর্ণ জয়ন্তী বর্ষের নানা অনুষ্ঠানের কথা এবং ক্লাবের ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম স্বপন কুমার মণ্ডল। আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন? আমি শুরু থেকেই এই ক্লাবের সঙ্গে যুক্ত। এই ক্লাবের সূচনা হয়েছিল কত সালে? 1976-এর 15ই আগস্ট। এই ক্লাবের সূচনা থেকে কি ব্রত বা উদ্দেশ্য নিয়ে এই ক্লাবের সূচনা হয়েছিল? আমরা তখন জাস্ট স্কুলটা পেরিয়েছি, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর তার কিছুটা খেলাধুলা আর কিছুটা একটু আড্ডা নিয়েই আমাদের তখন চলছিল। তো পরে আমরা মনে করলাম যে একটা ক্লাব তৈরি করি। তখন মানে আমরা 72-এর ব্যাচ মেনলি, তো তারাই ওই উদ্যোগটা নিয়ে আমরা সংঘটাকে তৈরি করি 1976-এর, এবং আত্মপ্রকাশ 1976-এর 15ই আগস্ট। কিছু এখানে গ্রামে গঞ্জে যে একটু ওই মদ খাওয়া বা করা, এইগুলো থেকে একটু মানুষকে রক্ষা করা।
তো সেটা আমাদের খানিকটা বয়সের কমের জন্যে বা যে কোনো কারণে একটু যারা ওই চোলাই মদটা বেশি খেত টেত তাদের একটু দাপট ছিল বলে আমরা সেই জিনিসটা কমপ্লিট করতে পারিনি। তারপরে আমরা একটু খেলাধুলার উদ্যোগও নিয়েছিলাম। তো সেই সব ক্ষেত্রেই আমাদের একটু মানে অভিজ্ঞতার অভাবে এটাকে সম্পূর্ণ করতে পারিনি। তো আমরা নিজেরাই উদ্যোগ নিলাম যে আমরাই খেলাধুলার একটু প্রসার ঘটাবো নিজেদের থেকে। ধরুন না, প্রায় 40 বছর আগে ট্রফি আর রাখা সম্ভব হয়নি। তো তারপরে আমাদের বয়সজনিত কারণে নূতন মেম্বার তুলছিল, কিন্তু এখন সদস্য সংখ্যা কত? এখন সদস্য সংখ্যা আমরা কিছু কাটছাট করে আমাদের প্রায় 120-র মতো আছে। কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছেন হ্যাঁ, সদস্যে। হ্যাঁ, কিন্তু অধিকাংশই বাইরে কাজ করে, মানে এই আমাদের এই এলাকাটা স্বর্ণকারদের ভূমি বলা যায়। তারাই সমস্ত কিছু কন্ট্রোল করে, মানে অর্থনীতিকে তারাই কন্ট্রোল করে। তো সেই তাদেরই আনুকূল্যে বা নিজেদের কিছুটা সহায়তায় ক্লাবটা চলছে। 1994 রক্তদান শিবির দিয়ে আজ আমাদের 31 বছর টানা চলছে রক্তদান শিবির। 2 নম্বর হচ্ছে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, চক্ষু পরীক্ষা শিবির করেছি। তারপরে আমাদের পরের দিকে 2014 সাল থেকে আমরা একটা এনজিওর একটু কোথায় আমরা শুরু করি, ওই যারা হিয়ারিং ইম্পেয়ার মানে কানে শুনতে পায় না বা কম শোনে তাদেরকে ফ্রি হিয়ারিং এড দেওয়া। সেটা এখনো চলেছে? সেটা এখনো চলেছে বলতে প্রায় 4 বার এটা দিয়েছি, হিয়ারিং ইম্পেয়ারদের ফ্রি হিয়ারিং এড, মানে 14 সাল থেকে 22 সালের মধ্যে 4 বার দিয়েছি।